এবং তারা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা ইন্সপিরেশন দেওয়া, সেটা ওরা কনস্ট্যান্ট করছে। সুস্থ থাকাটাই জীবনের সবথেকে বড় সম্পদ, আর সেই বার্তাকেই সামনে রেখে এলাকার মানুষের জন্য আয়োজন করা হয়েছিল এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। রবিবার ওয়ার্ড নাম্বার 93 নিউ আরতি সংঘ ক্লাবে অনুষ্ঠিত হয় এই মানবিক উদ্যোগ। কেপিসি মেডিকেল কলেজ ও হাসপাতাল যাদবপুরের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে করা হয় সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ, রক্তের শর্করার মাত্রা, ইসিজি, অস্থিরোগ পরীক্ষা, চক্ষু পরীক্ষা এবং ফিজিওথেরাপি সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা। যাবতীয় পরামর্শ দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত চলা এই স্বাস্থ্য শিবিরে এলাকার বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেন। এই সমাজসেবামূলক উদ্যোগের সৌজন্যে ছিলেন তন্দ্রানী দাস দে। মানবিক এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়াও তার এহেন উদ্যোগকে স্বাগত জানান ভারতীয় জনতা পার্টির প্রথম দিনের সৈনিক অমিত দে। নমস্কার, আমার হচ্ছে এখানে আমরা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করছি। স্বাস্থ্য শিবির হচ্ছে বিনামূল্যে। এখানে বয়স্ক মানুষরা যারা বেশি দূর যেতে পারে না, তাদের জন্য এই হেলথ চেক আপ ক্যাম্প হচ্ছে। আমাদের এখান থেকে সহযোগিতা আছে, কেপিসি হসপিটাল থেকে ডাক্তাররা এসেছেন, ওনারা দেখছেন, ওনারা আই দেখছেন, ফিজিওথেরাপি হচ্ছে, তারপরে আপনার জেনারেল হেলথ চেক আপ হচ্ছে, সুগার, প্রেশার সব দেখা হচ্ছে। তো এইরকমভাবে আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি। আমাদের আই চেক আপ ক্যাম্প হয়েছে, গত 2 সপ্তাহ ধরে আই চেক আপ ক্যাম্প হয়েছে। আমরা জলসত্র করেছি, প্রচণ্ড গরমে সব মানুষকে একটু জল পান করানো, এবং এইভাবেই আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব এবং আগামী দিনেও কিন্তু আমাদের এটা চলতেই থাকবে, মানে এটা কিন্তু শেষ হবে না। আপনার পুরো নাম আর ডেজিগনেশন? আমার নাম তন্দ্রানী দাস দে। আমি রাজ্য যুব মোর্চায় ছিলাম বহু বছর, এখন আমি কার্যকর্তা। আর এইভাবে মানে আমি বিভিন্ন সমাজসেবামূলক ক্ষেত্রে আমি জড়িত আছি। আর এইভাবে চাই যে এইভাবে কাজটা চলুক এবং সবাইকে নিয়েই চলুক। আমাদের পাড়ার ছেলেরা যারা ভাই বোনরা আছে, তারা অক্লান্ত পরিশ্রম করছে আমার সাথে। আমি যতটা না করছি তার বেশি ওরা করছে, এবং তারা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা ইন্সপিরেশন দেওয়া, সেটা ওরা কনস্ট্যান্ট করছে। প্রথমত ধন্যবাদ, আপনারা এসছেন। আমি এটাই বলবো যে এটা আমার আজকে খুব একটা ইমোশনাল আজকে দিন। তার কারণ আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি পাশেই তপনদার বাড়ি, তপনদা অর্থাৎ তন্দ্রানীদির বাবা মার বাড়ি এটা। তো এটা ওনারা অনেক পুরনো সংঘের লোক, মানে আমি রাজনীতি করার আমার জন্মের বোধ আগে থেকে ওনারা কানেক্টেড আছেন সংঘের সাথে। ফলে এটা আমার কাছে একটা খুব একটা প্রাপ্যর দিন আমি বলতে পারি। ওই মাটিতে আমি দাঁড়িয়ে আছি এবং তন্দ্রানীদি যেভাবে কাজ করে আসছেন প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু কাজ, এবং ব্যস্ততা থাকে, কিন্তু ওনার যেভাবে উনি এত আন্তরিকভাবে নেমন্তন্ন করেন, না বলতে পারি না, আসতেই হয়, এবং প্রত্যেক সপ্তাহে করে যাচ্ছেন। আগের সপ্তাহে ছিল, তার আগের সপ্তাহে ছিল। আমি সব মোটামুটি চেষ্টা করি সবগুলো আসার। সামনে ওনার অনেক কর্মসূচি আছে। আমি সাধুবাদ দিই ওনাকে, এবং আমার বলা আপনাদের মাধ্যমে, এবং উনি পাশেই আছেন, আমি বলছি যে আমার তরফ থেকে যদি কোনো সাপোর্ট লাগে আমি 100% আমি সাপোর্ট ওনাকে করছি এবং করব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।